আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন পর আজকে আবার নতুন ক্লাসে আমরা যুক্ত হচ্ছি। আশা করতেছি আপনারা পূর্বের ক্লাসগুলো রীতিমতো দেখছেন এবং সাথে সাথে প্র্যাকটিস করছেন। আমরা আজকে শিখব 3 আলিফ মদ কয় প্রকার, কী এবং বিস্তারিত। তাহলে দেরি না করে চলুন আমরা শুরু করে দেই। 3 আলিফ মদ 2 প্রকার, 1 মধ্যে আরজি, 2 মধ্যে মুনফাসিল। 1 নাম্বার মদ মধ্যে আরজি, মধ্যের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ইহাকে মধ্যে আরজি বলে। ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। অর্থাৎ মদের হরফের, আমরা জানি মদের হরফ কোনগুলা? ওয়াও, ইয়া, এই দুটো হচ্ছে লিনের হরফ। আর মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। অর্থাৎ একালিফ মধ্যে তবাই আমরা যখন পড়েছিলাম সেগুলো মদের হরফ, আশা করি আপনাদের মনে আছে। তো মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ হচ্ছে থামা বা সেখানে যদি থামেন তাহলে ডান দিকের হরকতকে, কার ডান দিকের হরকত? যেই হরফের পরে আপনি থামবেন তার ডান দিকের হরকত। এখানে উদাহরণ হিসেবে ধরুন আল আলামিন, এখানে নুনের ডান দিকের হরকত কি? মি মি, ইয়ার উপরে যে হরকত চিহ্নটা আছে সেটাকে 3 আলিফ টানিয়ে পড়তে হচ্ছে। অর্থাৎ ওয়াকফ যেই হরফের পরে হবে বা যেই হরফের পরে আপনি থামবেন তার ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে 4টা উদাহরণ দেওয়া আছে, আশা করতেছি আপনারা সেগুলো পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন এবং লাইনটির সাথে মিলিয়ে চিন্তা করবেন। তাহলে আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলতেছি, মধ্যে আরজি হলো মধ্যের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ডান দিকের হরকতকে, অর্থাৎ জবর, জের, পেশ এবং তাসদিদ, জজম, এগুলোকে হরকত বলা হয়। হরকতকে, ডান দিকের হরকত কি? এখানে দেখতে পাচ্ছেন প্রথম উদাহরণে আল আলামিন, এখানে নুনের ডান দিকের হরকত হচ্ছে ইয়ার উপরে জজম, ইয়াকে 3 আলিফ টানিয়া পড়িতে হইবে। উদাহরণ আল আলামিন ইয়ারজিউন, আল বায়ান মাআব। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর মধ্যে মুনফাসিল, মধ্যের হরফের উপরের চিহ্ন চিকন বামে হামজা থাকিলে ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। অর্থাৎ এখানে দেখবেন একটা লাম আলিফ জবর লা, এর উপরে একটা ঢেউ চিহ্ন দেওয়া আছে সাপের মতো কিছুটা, তো সেটাকে চিকন চিহ্ন বোঝানো হয়েছে। এবং এর বাম পাশে যেই হরফের উপরে এই ধরনের চিহ্নটা থাকবে তার বাম পাশে যদি আলিফ অথবা হামজাকে আলিফ বলা হয়, কখন বলা হয় তা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শিখাবো এবং বিস্তারিত বলবো। তো আপাতত বলতেছি
এই চিহ্ন চিকন এর বাম পাশে যদি হামজা থাকে, আলিফ কখন হামজা হয়, যখন হচ্ছে আলিফের উপরে জবর, জের, পেশ ইত্যাদি থাকে, তখন তাকে হামজা বলা হয়ে থাকে। তো হামজা থাকলে ডান দিকের হরকতে, কার ডান দিকের হরকত, যেই হরফের উপরে এই চিকন চিহ্নটা আছে তার ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকটু আপনাদেরকে বিস্তারিত বলি। এখানে যেই চিহ্নটার উপরে এই চিকন, যেই হরফের উপরে এই চিকন চিহ্নটি আছে তার বামে যদি আবার হামজা থাকে, তাহলে ওই চিকন চিহ্নওয়ালা হরফের ডান দিকে যেই হরকত আছে তাকে 3 আলিফ টানিয়া পড়িতে হইবে। যেমন লা আ'বুদু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন আরও বেশি বেশি। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।